সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিতে আমন্ত্রণ রইল। তোমরা সবাই একবার হলেও এই চ্যানেলটি ঘুরে এসো। চ্যানেলটির লিংক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেওয়া থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে তোমাদের গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের মানবন্টন নিয়ে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তো প্রথমে আমরা সিলেবাসটি দেখে নেই। তোমাদের যে যে অধ্যায় আছে তা দেখো। অভিজ্ঞতার নম্বর 3 অর্থাৎ তৃতীয় অধ্যায়, ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। এই অধ্যায়ের 47 পৃষ্ঠা থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত এই পরীক্ষা আছে। চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি। এই অধ্যায়ের 71 থেকে 92 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। ষষ্ঠ অধ্যায়ের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। এই অধ্যায়ের 125 পৃষ্ঠা থেকে 146 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। বৃত্তের খুঁটিনাটি সপ্তম অধ্যায়। এই অধ্যায়ের 147 পৃষ্ঠা থেকে 180 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি। এই অধ্যায়ের 189 থেকে 206 পৃষ্ঠা পর্যন্ত ভালোভাবে পড়তে হবে। তথ্য বুঝে সিদ্ধান্ত নেই। এই অধ্যায়ের 207 থেকে 243 পৃষ্ঠা পর্যন্ত ভালোভাবে পড়তে হবে। তোমাদের যে পরীক্ষাটি দুই ভাবে হবে। এক হচ্ছে শিক্ষণকালীন, আরেক হচ্ছে সামষ্টিক। শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষায় 30 নম্বর থাকবে, আর সামষ্টিক মূল্যায়নে তোমাদের মূলত 70 মার্ক থাকবে। তবে এখানে একটা মজার বিষয় হলো, পরীক্ষাটি হবে 100 মার্কে। এই 100 মার্ককে 70 মার্কে কনভার্ট করবে। ওই 70 মার্কের সাথে শিক্ষণকালীন মূল্যায়নে 30 মার্ক যোগ করে 100 মার্ক হিসাব করা হবে। এবার আমরা শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্নের ধারা ও মানবন্টন নিয়ে আলোচনা করব। তো প্রথমে দিয়েছে অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ। তো যেমন এখানে একটা নমুনা প্রশ্ন দিয়ে রাখছে, অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের 145 পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্কটি অ্যাসাইনমেন্ট হিসেবে ব্যবহার করা যায়। তো এইভাবে করে তোমাদের অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ দিবে, এতে করে তোমাদের 10 মার্ক থাকবে। অনুসন্ধানমূলক কাজ থাকবে, আর এখানে একটা নমুনা প্রশ্ন দিয়ে রাখছে, তোমরা এগুলো দেখে নিতে পারো। তো অনুসন্ধানমূলক কাজে তোমাদের 10 মার্ক থাকবে। শ্রেণীর কাজ হচ্ছে তোমার পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক দলগত কাজ ছক পূরণ। এর উপরে তোমাদের 10 মার্ক থাকবে, টোটাল 30 মার্ক। তো এইভাবে করে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এবারে আমরা দেখব সামষ্টিক মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মান বন্টন। এটি মূলত লিখিত পরীক্ষার জন্য। তো প্রথমে যেটা থাকবে সেটা হলো নৈবিত্তিক প্রশ্ন। নৈবিত্তিক প্রশ্নটা হবে দুই ভাবে, একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, আর হচ্ছে এক কথা উত্তর। তো বহু নির্বাচনী প্রশ্ন যেটা, এখানে 15টি প্রশ্ন থাকবে, তোমাদের 15টায় 15 মার্ক থাকবে, এবং এক কথায় উত্তর সেগুলো তোমার 10টি থাকবে, 10টি প্রশ্নের জন্য 10 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 13টি থাকবে, 13টির ভিতর থেকে তোমাদের 13টি উত্তর দিতে হবে, এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে, যেহেতু সেক্ষেত্রে টোটাল 26 মার্ক। আর রচনামূলক প্রশ্ন, এটা দৃশ্যপাঠ নির্ভর। এখানে 10টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের ভিতরে তোমাদের 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে 7 করে, সেক্ষেত্রে এখানে 49 নম্বরে পরীক্ষা হবে। আর মোট নম্বর হচ্ছে 100 মার্ক। আর এখানে সময় থাকবে 3 ঘন্টা। 3 ঘন্টার ভিতরে তোমাদের পরীক্ষাটি শেষ করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।